হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন এই ভিডিওর মধ্যে আমরা কিছু লেটেস্ট আপডেটস নিয়ে কথা বলবো। ভিডিও সব থেকে প্রথম আপডেটটা হচ্ছে ফার্জি 2 কে কেন্দ্র করে। তো এই ছবির শুটিং শুরু হয়ে যাবে 2025-এর শেষ থেকে, এবং এই সিরিজটার জন্য শাহিদ কাপুর চার্জ করছে 45 crore ফিস। ইয়েস, ফার্জি সিজন 1 বিশাল বড় হিট হয়েছিল প্রাইম ভিডিওতে। সিজন 2 নিয়ে প্রচুর এক্সপেকটেশন রয়েছে রাজেন ডিকের এই কাজের থেকে, এবং এর জন্য এটা চার্জ করছে শাহিদ কাপুর 45 crore। ভিডিওর পরবর্তী আপডেটটা হচ্ছে জেলার 2 কে কেন্দ্র করে। তো এখানে বালাকৃষ্ণের ক্যামিও থাকতে চলেছে, আপনারা প্রত্যেকেই জানেন। তো বালাকৃষ্ণ এই ক্যামিওটার জন্য 50 crore চার্জ করছেন। ইয়েস, বিকজ তেলেগুতে এখন তার মার্কেট খুব ভালো চলছে, তার ছবি পরপর বক্স অফিসে হিট করছে। তো তাই জন্য তার ক্যামিও থাকলে তেলেগু মার্কেটে বড়সড় একটা কালেকশন হবে, এবং রজনী আর বালাকৃষ্ণ একসাথে স্ক্রিন শেয়ার করছে, এটা একটা বড় ব্যাপার। তো সে কিন্তু নিজের ক্যামিওর জন্য 50 crore ফিস চার্জ করছে। জাস্ট ভাবুন, একটা ক্যামিওর জন্য এত টাকা ফিস। ভিডিও পরবর্তী আপডেটটা হচ্ছে এলসিইউ কে কেন্দ্র করে। তো বেঞ্চ বলে একটি ছবি আসছে, যেটা আপনারা প্রত্যেকেই জানেন এলসিইউর পার্ট হতে চলেছে, বাট লোকে সেটা নিজে ডিরেক্ট করছে না, ছবির গল্প লিখেছে সে। এবং সুলতান বলে যে কার্তিক ছবিটা এসেছিল, তার যে ডিরেক্টর বাকিয়া রাজ কানন, সেই ছবিটার পরিচালক। এবং এই ছবির কাজ কিন্তু নেক্সট উইক থেকে শুরু হয়ে যাবে, মানে শুটিং নেক্সট উইক থেকে শুরু হয়ে যাবে। এখানে আমরা নিবিন পলি, আর মাধবন এবং রাঘব লরেন্সকে মেন চরিত্রে দেখতে পাবো। আর এছাড়া প্রিয়াঙ্কা আরুল মোহন কিন্তু এই ছবির মধ্যে থাকতে চলেছে। দেখা যাক ছবিটা কিরকম হয় এবং এলসিইউর সাথে কিভাবে কানেক্টেড হয়। পরবর্তী আপডেটটা হচ্ছে গডজিলা ভার্সেস কং, যেটা আগে গডজিলা কং, মানে গডজিলা কং যাই বলতে পারেন আর কি। তো সেটা যে নতুন ছবিটা আসছে, পরবর্তী ছবিটা, তার নাম হচ্ছে সুপারনোভা। তো এটা মেকার্সরা অ্যানাউন্স করে দিয়েছে, শুটিং কিন্তু চলছে এই মুহূর্তে। ভিডিও পরবর্তী আপডেটটা হচ্ছে ওয়ার্ড 2 কে কেন্দ্র করে। তো ওয়ার্ড 2 তে যে ডান্স ফেস অফটা থাকবে জুনিয়র এনটিআর এবং ঋত্বিক রোশনের মধ্যে, সেটা কিন্তু জুন মাসে শুট করা হবে। প্রথমে মার্চ মাসে শুট করার পরিকল্পনা ছিল, বাট ঋত্বিকের ইঞ্জুরির কারণে সেই সময় শুটিং হয়নি। এখন শুনে যে জুন মাসে কিন্তু এটা হবে, বিকজ এখন জুনিয়র এনটিআর কিন্তু প্রশান্ত নীলের ছবিটা শুটিং করছে, তাই জন্য তার কাছে ডেটস নেই। সেই ডেটস দিতে পেরেছে জুন মাসে। ছবিটা রিলিজ করবে অগস্ট মাসে, জুন মাসে কিন্তু এই ডান্স ফেস অফটা শুট হলে কিন্তু ছবিটা পুরোপুরি র্যাপ আপ হয়ে যাবে। পরবর্তী আপডেটটা হচ্ছে অ্যাভেঞ্জার্স ডুমসডে কে কেন্দ্র করে। তো এই সিনেমার মধ্যে কিন্তু আমরা যেরকম রবার্ট ডাউনি জুনিয়রকে তো দেখতে পাবোই, বাট ক্রিস ইভান্সকেও কিন্তু এই ছবির মধ্যে আমরা দেখতে পাবো। ক্যাপ্টেন আমেরিকার একটা ইভিল ভার্সন, যেটা নাম হচ্ছে ক্যাপ্টেন হাইড্রা, সেই চরিত্রে আমরা ক্রিস ইভান্সকে দেখতে পাবো। এরকম একটা আপডেট উঠে আসছে। পরবর্তী আপডেটটা হচ্ছে নানির প্যারাডাইস বলে ছবিটাকে কেন্দ্র করে, যে ছবিটা ডিরেক্ট করছে শ্রীকান্ত ওডেলা। তো এই ছবিটার মধ্যে হিরোইন হিসেবে থাকতে চলেছে কায়েডু লোহার, যে রিসেন্ট সেন্সেশন হয়েছে তামিল সিনেমাতে। ওই যে প্রদীপ রঙ্গনাথনের ছবিটা এলো ড্রাগন বলে, তাতে আর কি যে সেকেন্ড হিরো, একটা তো অনুপমা পরমেশ্বরন ছিল হিরোইন, আরেকজন যে ছিল সেই মেয়েটার নাম হচ্ছে কায়েডু লোহার। তো সেই বিশাল বড় সেন্সেশন হয়েছিল ছবিটার পরবর্তীতে। তো তাকে আমরা নানির অপোজিটে দেখতে পাবো। এছাড়া আরো একটি হিরোইন রয়েছে যার কাস্টিং এখনো ফাইনালাইজ হয়নি। পরবর্তী আপডেট হচ্ছে লোকেশ কানাগরাজের লিওকে কেন্দ্র করে। অ্যাকচুয়ালি লিওর থেকে কিছু আপডেট নয়, মানে লিও 2 বা ওইসব নিয়ে কিছু আপডেট নয়। লিওর থেকে একটা পুরোনো নিউজ আর কি সামনে এসছে, যে লিওতে অ্যাকচুয়ালি লোকেশ কানাগরাজ ফার্স্টে সাই পল্লবীকে কাস্ট করতে চেয়েছিল বিজয়ের অপোজিটে, বাট সাই পল্লবী আপনারা জানেন নিজের স্ক্রিপ্ট নিয়ে প্রচন্ড চুজি। তার ইম্পর্টেন্ট ভূমিকা না থাকলে সে সেই ছবি করবে না, সেই ছবি যতই বক্স অফিসে পোটেনশিয়াল থাকুক। তো সে যেহেতু দেখেছিল যে তৃষা যে ক্যারেক্টারটা করেছে তার সেরকম স্কোপ নেই, এবং পুরো ছবিটা বিজয়কে বেস করে, তখন সে ব্যাক আউট করে যায়। সে কিন্তু ছবিটা সাইন করতে রাজি হয়নি, এবং মেকার্স নাকি রেডি ছিল তাকে যে কোনো অ্যামাউন্টে ফিস দিতে, বাট তা সত্ত্বেও কিন্তু সাই পল্লবী এই ছবিটা করে। পরবর্তী আপডেট হচ্ছে হাউসফুল 5 কে কেন্দ্র করে। তো এই ছবির যে টিজার, যেটা ইউটিউবে রিলিজ করা হয়েছিল, সেটা কিন্তু রিমুভ হয়ে গেছে। তার মধ্যে একটা কপিরাইট স্ট্রাইক এসছে। এবার মেকার্সরা জানিয়েছে যে এটা একটা গ্লিচ, সেই টেকনিক্যাল গ্লিচের জন্য এটা সরে গেছে। তারা খুব চেষ্টা করছে যাতে টিজারটাকে ফিরিয়ে আনা যায়। এবার সেই কারণে হয়েছে নাকি কোনো ভিতরে মিউজিক বা কোনো এলিমেন্ট কিছু জায়গা থেকে কোনো প্লেগারাইজড কিছু ছিল কিনা, সেটা তো আমরা পরবর্তীতে রিপোর্ট এলে সামনে তখনই জানতে পারবো। বাট হাউসফুল 5 এর টিজার কিন্তু এখন রিমুভ হয়ে গেছে ইউটিউব থেকে। এর পরবর্তী দুটো আপডেট হচ্ছে সালমান খানকে কেন্দ্র করে। তো সালমান খান বজরঙ্গি ভাইজান 2 এর যে আইডিয়াটা, যেটা কেভি বিজেন্দ্র প্রসাদ তাকে শুনিয়েছিল, সেটা তার পছন্দ হয়েছিল, এবং সে চেয়েছিল ছবিটা কবির খানই ডিরেক্ট করুক, এবং সেই কবির খানকে অ্যাপ্রোচ করে, তাকে বলে ছবিটা ডিরেক্ট করতে। বাট কবির খানেরও গল্পটা পছন্দ হয়েছে, বাট প্রবলেম হচ্ছে কবির খান মানে যেহেতু ফার্স্ট পার্টটা একটা বিশাল বড় ব্লকবাস্টারও ছিল, তার সাথে ওটা একটা কাল্ট ফলোইং আছে, লোকে খুব পছন্দ করে ছবিটা, স্যাটেলাইটে এখনো দেখে। তো সেই জন্য পার্ট 2 এর উপর প্রচুর প্রেশার থাকবে, যেটা যদি একটা পার্ট 2 বানানো হয় তখন লোকের উপর প্রচন্ড প্রেশার থাকবে মেকার্সদের উপর। তো তাই জন্য কবির খান তার একটা গল্প ছিল বাব্বার শের বলে, সেটা সে সালমান খানকে পিচ করে, বাট সালমান খান মানে বজরঙ্গি ভাইজান 2টাই করতে চাইছে। তো তার কবির খানের সাথে কথাবার্তা চলছে, এবং যেহেতু কবির খান এই মুহূর্তে বজরঙ্গিটা স্টার্ট করতে চাইছে না, তাই জন্য সে অপূর্ব লাখিয়ার সাথে গালওয়ান ভ্যালিতে যে ঝামেলা হয়েছিল চায়নার সাথে ইন্ডিয়া, সেই বিষয়বস্তু নিয়ে সেই ছবিটা কিন্তু শুরু করছে, এবং নেক্সট 5 মাসের মধ্যেই কিন্তু এই ছবিটা ফ্লোরে যাবে। অপূর্ব লাখিয়া কিন্তু অলরেডি প্রি প্রোডাকশনের কাজ ইত্যাদি শুরু করে দিয়েছে। ভিডিও পরবর্তী আপডেট হচ্ছে ভূষণ কুমারকে নিয়ে, মানে অ্যাকচুয়ালি বর্ডার 2 কে নিয়ে। তো বর্ডার 2 আপনারা প্রত্যেকে জানেন টি সিরিজ প্রডিউস করছে। তো এই অপারেশন সিন্দুর হওয়ার পরবর্তীতে ন্যাশনালিজম যে ব্যাপারটা বেড়ে গেছে ইন্ডিয়ার মধ্যে, তো এখন তো এটা বলিউডের প্রডিউসাররা তো এনক্যাশ করবার চেষ্টা করছে, আপনাদেরকে তো আপডেট দিয়েছিলাম। তো এবার যে সন্দেশে আতে বলে যে গানটা আছে বর্ডার 1-এ, সেটার কিন্তু ওরা আর কি রিমেক করছে আর কি বর্ডার 2 এর মধ্যে, সন্দেশে আতে হ্যাঁ 2.0 বলে। এবং প্রথমটাতে আর কি সোনু নিগম এবং রূপকুমার রাথোর গিয়েছিল, সেকেন্ডটাতে মানে যে নতুন ভার্সনটা হবে এটা অরিজিৎ সিং এবং সোনু নিগম দুজন মিলে গাইবে, এবং মেকার্সরা এটাকে দারুণভাবে প্রেজেন্ট করতে চাইছে, মানে একদম একটা ছবির মেন থিম হিসাবে, যেটা আর কি মেকার্সরা মনে করছে যে অডিয়েন্সের সাথে প্রচন্ড বেশিভাবে কানেক্ট করবে, এবং তাই জন্য এই রাইটসটা কেনার জন্য 60 লাখ টাকা
ভূষণ কুমার আর কি খরচা করেছে। পরবর্তী আপডেট হচ্ছে যিশু সেনগুপ্তকে কেন্দ্র করে, তো যিশু সেনগুপ্ত কিন্তু এবার ডিরেক্টর হতে চলেছেন। ইয়েস, মহেশ ভাটের একটা ছবি ছিল আর্থ বলে, খুব ভালো সিনেমা, তো সেই ছবিটা মহেশ ভাটের কাইন্ড অফ একটা লাইফ থেকে ইন্সপায়ার্ড ছিল, তো সেই ছবিটা রিমেক করছেন, সেটার একটা অ্যাডাপ্টেশন করছেন যিশু সেনগুপ্ত বাংলাতে, এবং সেই ছবির পরিচালনা সে নিজেই করবেন। এবং যিশু সেনগুপ্ত এবং সৌরভ দাস মিলে একটা প্রোডাকশন হাউস খুলেছে ওয়াই সো সিরিয়াস ফিল্মস বলে, সেটার আন্ডারেই আর কি এটা হবে, এবং মহেশ ভাটও এই ছবির সাথে ক্রিয়েটিভলি যুক্ত থাকবে। তো দেখা যাক ছবিটা কিরকম হয় এবং যিশু সেনগুপ্ত অ্যাজ ডিরেক্টর কতটা ভালো কাজ। পরবর্তী আপডেট হচ্ছে কঙ্গনা রানাওয়াতকে কেন্দ্র করে, তো কঙ্গনা রানাওয়াত এবার হলিউডে ডেবিউ করতে চলেছে একটা হরর ফিল্ম ব্লেসড বি দ্য ইভেল বলে একটা ছবি আসছে হরর ফিল্ম, তো সেটার মধ্যে একটা ইম্পর্টেন্ট ক্যারেক্টার কিন্তু কঙ্গনা রানাওয়াত প্লে করতে চলেছে, এবং এই ছবির মধ্যে মুখ্য ভূমিকা প্লে করছে হচ্ছে সিলভেস্টার স্ট্যালোন। ইয়েস, তো কঙ্গনাও একটা বড়সড় ডেবিউ কিন্তু হলিউডে করছে। পরবর্তী আপডেটটা হচ্ছে শাহরুখ খানের দিওয়ানাকে কেন্দ্র করে, তো দিওয়ানার যে ছবিটা ছিল, যেটা শাহরুখ খানের ডেবিউ ছবি ছিল, সেই ছবির কিন্তু সিকুয়েল হচ্ছে। ইয়েস, মেকার্সরা প্ল্যানিং করছে, প্রডিউসাররা ইত্যাদিরা বলছে যে এই দিওয়ানা সিকুয়েল তারা বানাবে, এবং স্ক্রিপ্টের উপর অলরেডি কাজ চলছে। গুড্ডু ধানুয়া, যিনি সেই ছবির প্রডিউসার ছিলেন, পরবর্তীকালে অনেক ছবি সানিকে নিয়ে বানিয়েছেন, ডিরেক্ট করেছেন, তো তিনি এই জিনিসটা আপডেট করেছেন। পরবর্তী আপডেট হচ্ছে কামাল হাসানের আপকামিং ছবি থাগ লাইফকে কেন্দ্র করে, যাতে কামাল হাসান রয়েছেন এবং এর সাথে সিম্বু রয়েছে, তৃষা কৃষ্ণন রয়েছে, ছবিটা ডিরেক্ট করছেন মানিরত্নম। তো সেই ছবির অডিও লঞ্চ ইভেন্ট হওয়ার কথা ছিল, ছবিটা জুন মাসে মুক্তি পাবে, বাট এখন যেহেতু আপনারা প্রত্যেকে জানেন ইন্ডিয়া পাকিস্তানের মধ্যে টেনশন সিচুয়েশন চলছে, তাই জন্য এটাকে পোস্টপন করে দেওয়া হয়েছে, এবং নতুন এখন ডেট কবে আসে সেটাই দেখার মতো বিষয়। ভিডিওর পরবর্তী আপডেট হচ্ছে অরণ্যের দিন রাত্রিকে কেন্দ্র করতে সত্যজিৎ রায়ের এই ছবিটা কান্স ক্লাসিক বলে যে ক্যাটাগরিটা আছে সেখানে দেখানো হবে। বলবো যে এসকে মুভিজ এর আপকামিং ছবি রবীন্দ্র কাব্য রহস্যকে নিয়ে, যেটা 20 জুন রিলিজ করতে চলেছে, তার একটা টিজার মেকার্সরা রিলিজ করে দিয়েছে। এটা কিন্তু ইফিতে কিন্তু দেখানো হয়েছিল, মানে ইফি যে গোয়াতে যে ফেস্টিভ্যাল হয় সেখানে দেখানো হয়েছিল, এবং এটার বিষয়বস্তুটা খুবই ভালো। এই যে রবীন্দ্রনাথের এত পরিচিতি ইত্যাদি আমরা দেখতে পাচ্ছি টিজারের মধ্যে, তো সেইটাকে মানে যে সফট পাওয়ার, তো এটা যে রবীন্দ্রনাথ তার গান কবিতা সেটা কতটা বিদেশে পপুলার এবং কোথাও গিয়ে আমাদের কালচারকে রিপ্রেজেন্ট করছে, তো সেইটাকে কোথাও গিয়ে শেষ করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। এবং ঋত্বিক চক্রবর্তী এবং তার সাথে শ্রাবন্তী তারা টিম আপ করছে। শ্রাবন্তী একজন এরকম গোয়েন্দা যে কবিতা ইত্যাদি মানে করে আর কি, ডিকোড করতে পারে, মানে তার ওটা স্কিল রয়েছে। এবং আপনারা প্রত্যেকেই জানেন যে সায়ন্তন ঘোষাল এবং সৌগত বসু যখনই একসাথে কাজ করে, এই যে ট্রেজার হান্ট, তারপরে ক্লুজ খুঁজে খুঁজে বার করা, একটা ডিটেকটিভ স্টোরি টাইপের, এরকম টাইপের ফরম্যাটের ওরা কাজ প্রচুর করেছে। সাগরদ্বীপে যক্ষের রয়েছে, তার আগে যক্ষের রয়েছে, তারপর আলীনগরের গোলকধাঁধা রয়েছে, তো সেই টেমপ্লেটের মধ্যে এই কাজটা পড়ছে। ইন্টারেস্টিং লাগছে বিষয়বস্তুগুলো, এই সফট পাওয়ারের অ্যাঙ্গেলটা, বা লন্ডনে যেগুলো দেখতে পাচ্ছি, গল্পটার মধ্যে একটা স্কেলও রয়েছে, এবং ঋত্বিক চক্রবর্তী খুব ভালো অভিনেতা, তাকে মানিয়েছেও ভালো। তো এই জনরাটা কিন্তু ওরা খুব ভালো মানে পারে আর কি। সৌগত বসু লিখতেও খুব ভালো পারে, সায়ন্তন ঘোষাল এক্সিকিউটও ভালো করতে পারে, পাস্টে তারা ভালো ভালো কাজ করেছে। এবার ব্যাপার হচ্ছে যে একটাই খালি আমার প্রবলেম মনে হচ্ছে এই ছবিটার রিলিজ ডেট, কারণ 30 মে জকের যে পার্ট 3 সোনার কেল্লায় জকের যার টিজার অলরেডি এসেছিল, যেটা কিন্তু বেশ ভালো ছিল, সেটা 30 মে রিলিজ করছে। আবার জুন 20 এই ছবিটা রবীন্দ্র কাব্য রহস্য সেটা রিলিজ করছে। আবার তারপরে জুলাই মাসে ম্যাডাম সেনগুপ্ত বলে আরো একটা কাজ আসছে, যেটা সায়ন্তন ঘোষাল এবং সৌগত বসু মিলেই করেছে, যেখানে ঋতুপর্ণা সেনগুপ্ত এবং রাহুল বোস রয়েছে। আবার ওটাও কিন্তু এই সেম টাইপেরই, মানে স্ট্রাকচারটা সেম। ওখানে আবার আবল তাবল নিয়ে রয়েছে, যে আবল তাবলের ছড়া ইত্যাদি সেগুলো নিয়ে আর কি করা হবে। আর এটা রয়েছে হচ্ছে রবীন্দ্রনাথকে নিয়ে, রবীন্দ্রনাথের গান কবিতা ইত্যাদি নিয়ে। আর সোনার কেল্লায় যখন আপনি বুঝতেই পারছেন সোনার কেল্লা ইত্যাদি, ওই রহস্য একটা থাকবে, কিন্তু প্রত্যেকটা স্ট্রাকচারালি সেমই আর কি, মানে ট্রেজার হান্টের যে ফরম্যাটটা সেটাকেই আর কি 3টে ছবি ফলো করছে, তো সেটা আর কি একটা সিমিলার হয়ে আছে এবং খুব ক্লোজ গ্যাপে আসছে। সেটাই একটা জিনিস আমার মনে হচ্ছে। নাহলে কিন্তু এই রবীন্দ্র কাব্য রহস্য কিন্তু টিজারটা কিন্তু খুবই ভালো হয়েছে। আপনাদের কি মতামত পুরো বিষয়টাকে নিয়ে অবশ্যই কমেন্টে জানাবেন। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই।